আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। তো সরকারি চাকরিজীবীদের জন্য যে বিশেষ সুবিধা ঘোষণা করা হয়েছে সেটা কিন্তু একটি আলোচনার জন্ম দিয়েছে এবং এটা কিন্তু বেশ আলোচনা সমালোচনা বিভিন্ন মহল থেকে বিভিন্ন প্রতিক্রিয়া কিন্তু জানানো হচ্ছে। তো আপনারা জানেন যে মহার্ঘ ভাতা নয় বিশেষ প্রণোদনায় পাচ্ছে সরকারি চাকরিজীবীরা। সোমবার 2 জুন জাতীয় বাজেট উপস্থাপনকালে এমন তথ্য জানিয়েছে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এবং ঘোষণা অনুযায়ী 1 জুলাই থেকে বেতন গ্রেড ভেদে গ্রেড 1 ও তদূর্ধ্ব গ্রেড 9 পর্যন্ত 10% এবং গ্রেড 10 থেকে 20 গ্রেড পর্যন্ত 15% বিশেষ সুবিধা দেওয়া হবে। এবং এ সংক্রান্ত কিন্তু একটি প্রজ্ঞাপন কিন্তু জারি করা হয়েছে, যেটা 3/6/2025 তারিখে এই প্রজ্ঞাপন কিন্তু অলরেডি জারি করা হয়ে গেছে। এবং এই প্রজ্ঞাপনে একটি কথা কিন্তু বলা হয়েছে যে জিনিসটা সবচাইতে আলোচনার জন্ম দিয়েছে এবং এটা নিয়ে কিন্তু ব্যাপক সমালোচনা হচ্ছে। মানে তারা যে একটা কাজ করছে, এই কাজটা মহার্ঘ ভাতা দিচ্ছে না, ওকে গুড ফাইন, কোনো সমস্যা নেই, বাট মহার্ঘ ভাতার যে আলোচনা হয়েছিল সেখানে কিন্তু সর্বোচ্চ 20% একটা মহার্ঘ ভাতা দেওয়ার প্ল্যান ছিল, সেটাকে কমায় তারা কিন্তু 15%। অর্থাৎ এই যে সরকারি চাকরির প্রবেশের বয়স কিন্তু 35 এবং পুরুষদের জন্য 35 এবং মহিলাদের জন্য 37 করার কিন্তু সুপারিশ দিয়েছিল, যে একটা কমিটি করে দিয়েছিল সরকারি, কিন্তু কমিটি করেছে, সেই কমিটি প্রস্তাবও করেছিল 35 এবং 37 করার জন্য। তো সরকার সেই মানে কোত্থেকে 32, মানে সরকারি চাকরির এখন প্রবেশের বয়স 32, এটা কোনো আন্দোলনেও ছিল না, এটা কোনো কমিটি তাদেরকে প্রস্তাবও করে নাই। সেই কিন্তু সরকারি চাকরির প্রবেশের যে আইন, অর্থাৎ সরকারি চাকরির প্রবেশের যে ন্যূনতম বয়স, সেটা কিন্তু 32 করে দিয়েছে। এই 32টা সরকার যে কোথায় পেল এটা কিন্তু কেউ জানে না। ঠিক আছে, তো এটা কেউ জানে না। সরকার মানে সরকারের একটা ডিসিশন আছেই, তাহলে এই ধরনের কমিটি করার কি কোনো প্রয়োজন আছে? সেই জিনিসটাই হচ্ছে বড় বিষয়। এখন এই মহার্ঘ ভাতা দেওয়ার জন্য কিন্তু সরকার একটা কমিটিও করেছিল, সেই কমিটি কিন্তু একটা সুপারিশ করেছিল যে সর্বনিম্ন 20% হারে মহার্ঘ ভাতা দেওয়া হবে এবং এটা মহার্ঘ ভাতা দেওয়া হবে, কোনো বিশেষ সুবিধা নয়। সরকার কি করলো? সরকার সেই পথেই হাঁটলো, অর্থাৎ ওই যে 35-এর আন্দোলনের সময় যেটা ঘটেছিল সেই একই পথেই হাঁটলো। অর্থাৎ কোনো যে পর্যালোচনা যেসব কমিটি তৈরি করা হয়েছে, কমিটিকে তোয়াক্কা না করে নিজের মন মতো একটা দিয়ে দিল। সেটা কি দিল? বিশেষ সুবিধাটা দিল এবং 15%কে আন্দোলন করা হয়েছিল, যারা বিভিন্ন সময় আন্দোলন করেছে, সচিবালয় আন্দোলন করেছে, সকল ক্ষেত্রে কিন্তু এই মহার্ঘ ভাতার দাবিতে কিন্তু আন্দোলন হয়েছে, এখনো হচ্ছে এবং ভবিষ্যতেও হবে। তো সে আন্দোলনে কখনো বলা হয়নি যে 15% দেওয়া হোক। সরকার কোত্থেকে 15% এনে জুড়ে দিল এবং সেটা বলতেছে তাও বিশেষ সুবিধা। এখন এই যে বিশেষ সুবিধা একটা জিনিস সবচাইতে বেশি আলোচনা দিয়েছে, সেটা হচ্ছে যে এই বিশেষ সুবিধা চাকরিদাতাদের, অর্থাৎ চাকরিরতদের, যারা চাকরিতে অলরেডি চলমান আছে, ঠিক আছে, যারা চাকরিতে চলমান আছে তাদের ক্ষেত্রে ন্যূনতম 1000 টাকা এবং পেনশনভোগী যারা আছেন ন্যূনতম 500 টাকা হারে প্রদেয় হবে। আচ্ছা, এই যে কথা যেটা বলতেছে, এই কথাটা যে 2023 সালে যে প্রজ্ঞাপন হয়েছিল 18 জুলাই 2023, যে আওয়ামী লীগ সরকার আমলের সময় যে প্রজ্ঞাপনটা হয়েছিল, সেখানে এই লাইনটা ঠিক একই লাইন, এই লাইন এখান থেকে কপি করে এখানে জাস্ট পেস্ট করে দিয়েছে। কোনো কিছু পড়ার দরকার নেই, বোঝার দরকার নেই, জাস্ট ইনি সাইনও করে দিয়েছে। ইনি এই যে অতিরিক্ত সচিব আছে, এই যে অতিরিক্ত সচিব দিলরুবা শাহিনা, অতিরিক্ত সচিব অর্থ বিভাগে, তিনি কিন্তু কোনো কিছু না দেখে জাস্ট সাইন করে ছেড়ে দিয়েছে ওয়েবসাইটে জনগণকে দেখার জন্য। তো জিনিসটা তো বুঝতে হবে যে এখানে সর্বনিম্ন ন্যূনতম 1000 টাকা এবং পেনশনভোগীদের ন্যূনতম 500 টাকা, এটা কেমনে হয়? এই টাকাটা মানে এই যে সর্বনিম্ন যে 1000 টাকা, এটা কেমনে 1000 টাকা হইল? যে যে 20 গ্রেডে চাকরি করে, সে যদি আজকে অর্থাৎ এই মাসে যদি সে চাকরিতে জয়েন করে 20 গ্রেডে, তার আসে 8250 টাকা। আপনারা জানেন, আমি ক্যালকুলেটার আপনাদের দেখাচ্ছি, 8250 টাকা তার হচ্ছে বেসিক। সে যদি 15% পায়, 15% আমি আপনাদেরকে দেখাচ্ছি, 15% যদি পায় তাহলে 1237 টাকা 50 পয়সা পায়।
15% হারেও যদি সে এই বিশেষ সুবিধা পেয়ে থাকে তাহলে 1237 টাকা 50 পয়সা তার হয়। তাহলে সে সর্বনিম্ন 1000 টাকা কেমনে এটা পাবে? মানে এই যে প্রজ্ঞাপন করলো এবং এই ধরনের মানে যারা মানে এই সরকারের যেসব উপদেষ্টারা আছে, আমি বলবো এখন প্রধান উপদেষ্টাও একটা বেককল মানুষ, মানে বেয়াকুব মানুষ। তাদের এর কোনো বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নাই, ঠিক আছে? মানে একেবারে নির্বুদ্ধিতার মতো কাজকাম করতেছে। প্রধান উপদেষ্টা বলে উনি নাকি আন্তর্জাতিক মানের খেলোয়াড়, উনি দেশের কিছু বুঝে, উনি কিছুই বুঝে না। তো এই ধরনের একটা প্রজ্ঞাপন হচ্ছে, যেটা অর্থ উপদেষ্টা মানে মানে যারা কিছু কিছু একটা সরকারের অর্থ উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং পরিকল্পনা উপদেষ্টা, এই কয়েকটা উপদেষ্টা এবং আইন উপদেষ্টা, এই কয়েকটা উপদেষ্টা বা মন্ত্রী, এরা তো উপদেষ্টা আসলে এখন মন্ত্রী সমপর্যায়, এরাই মূলত কিন্তু দেশটাকে চালায়, দেশটাকে কন্ট্রোল করে। তারা যদি এই ধরনের ভুল করে তখন মনে হয় যে সরকারের আসলে কোনো প্রয়োজনই নাই, ঠিক আছে? ডক্টর মাহমুদ ইউনূসের যে সরকার এখন যেভাবে কাজ করতেছে, মানে দিন আনা দিন খাওয়া ওই ফকিরের মতো, রাস্তার মিসকিনের মতো অবস্থা। এদের দিয়ে আসলে কিচ্ছু হবে না, এরা কোনো কিছুই পারে না, কোনো কিছু বুঝেও না। আবার এরা বড় বড় স্বপ্ন দেখে 5 বছর ক্ষমতায় থাকবে, আজীবন ক্ষমতায় থাকবে। কিভাবে থাকবে আমি জানি না। তো যাই হোক, সে বিষয়ে আমি আর যেতে চাচ্ছি না। এই যে এখানে যে জিনিসটা বলা হলো, বিশেষ সুবিধা যারা চাকরিরত অবস্থায় আছে তারা সর্বনিম্ন 1000 টাকা পাবে। সর্বনিম্ন 1000 টাকা কেমনে পাই? মানে এটাকে একটা হাস্যকর ঘটনা। সর্বনিম্ন 1000 টাকা তো যে 20তম গ্রেডে যার চাকরি হবে আজকের দিনে, তারও তো সে 1237 টাকা পাবে 50 পয়সা। তো এটা সর্বনিম্ন অ্যাটলিস্ট 1500 টাকা থেকে 2000 টাকা করা উচিত ছিল, যে সর্বনিম্ন 2000 থেকে 1500 থেকে 2000 টাকা পাবে। সেটা যদি বলতো তাহলে মেনে নিত। আবার দেখেন পেনশনভোগীদের ক্ষেত্রে 500 টাকা পায়। আরে ভাই, কোন পেনশনভোগীরা বর্তমানে তার বেসিক এখন ওই টাকা আছে? কারণ যে পেনশনরত অবস্থায় আছে তারও তো ভাই গ্রেডটা চেঞ্জ হচ্ছে, প্রত্যেক বছর তার কিন্তু ইনক্রিমেন্ট লাগতেছে। 8250 টাকায় আজকাল কেউ কি, মানে যে আজকে জয়েন করছে কালকেই কি হচ্ছে সে পেনশনে চলে যাবে? বিষয়টা এরকম। সে যদি পেনশনে যায় তাও তো তার সর্বনিম্ন 500 টাকাও হয় না। মানে কিভাবে এটা হিসাব করলো? মানে এটার কোনো যুক্তির ভিতরে পড়ে না। যে জিনিসটা করেছে একেবারে মানে ভোকাস। বিশেষ করে মানে কিছুই না, ওই যে স্পেশাল বেনিফিটের একটা চিঠি তো ছিল না? এই যে দেখেন, 18 জুলাই 2023 সালে আপনার ওয়েবসাইটে গেলে এটা ইজিলি পাবেন, mof.gov.bd ওয়েবসাইটে যে 18 জুলাই 2023 সালের এই প্রজ্ঞাপনটা দেখেন। সেই প্রজ্ঞাপনে কিন্তু বলা আছে, হ্যাঁ তখন কেন দেওয়া হয়েছিল, তখন 5% হারে করলে তো আসলে 8250 টাকা যার বেসিক ছিল, 8250 টাকা যার বেসিক ইন্টু এখানে দেখেন 5% করলে কত আসে দেখেন, 412 টাকা। তো 412 টাকা তো সরকার দিতে চাচ্ছে না, সেটার ফলে কিন্তু বলে দিয়েছিল ঠিক আছে 412 টাকা যেহেতু ওর হচ্ছে, সেক্ষেত্রে সর্বোচ্চ 1000 টাকা করে দিই, একটা রাউন্ড ফিগারে করে দিই। এইটা এক ধরনের ঠিক ছিল। কিন্তু এখন কি হইল রে ভাই? এখন কি 8250 টাকায় কি সর্বনিম্ন 1000 টাকা আসে? এটা মানে কোনো মানে হিসেবের ভিতরেই পড়ে না। যারা এই ধরনের কাজ করেছে, যারা এটা মানে প্ল্যান করেছে, তাদের বুদ্ধি মানে ওই রিক্সাওয়ালার থেকেও কম। মানে এরা রিক্সাওয়ালার যোগ্যতাও রাখে না, অথচ এরা সচিব, নিজেদেরকে সচিব দাবি করে, নিজেদেরকে অতিরিক্ত সচিব দাবি করে, আমলা দাবি করে। অর্থাৎ পড়াশোনা একটা মূর্খ মানে সরকারি কর্মকর্তারা। তো যাই হোক, তো এই জিনিসটা যেটা করেছে এটা খুবই একটা বাজে একটা অবস্থা হয়েছে। 1 জুলাই 2025 তারিখ থেকে প্রতি বছর তারা বলতেছে এটা নাকি প্রত্যেক বছর এভাবেই চলতেই থাকবে। মানে আর তারা এসব হাতটা দিবে না, তারা এটা আর কেউ হাত দিবে না, প্রতি বছর এটা চলতেই থাকবে। 1 জুলাই তারিখ থেকে 1 থেকে যারা 9 গ্রেড আছে তাদের দেবে 10% এবং 10 থেকে 20 গ্রেড যারা আছে তাদের দেবে 15%। এই 15% আসলে কোনো কথা, আন্দোলন বা কমিটি বা বিভিন্ন সময় দাবি দাবা তোলা হয়েছে, এটা কিন্তু কখনোই ছিল না। এই 15% আসলে কোত্থেকে তারা পেল, এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা কিন্তু আছে। তো যাই হোক, জাস্ট যে এই যে স্পেশাল বেনিফিট 2013 সালে যেটা ঘোষণা করা হয়েছিল সেটারই বিভিন্ন অংশ কাটসাট করে কপি পেস্ট বানায় জাস্ট একটা বানায় দিয়ে প্রজ্ঞাপন আকারে ছেড়ে দিল। এটা খুবই দুঃখজনক একটা ঘটনা। এবং এই বিশেষ সুবিধা নিয়ে কিন্তু বিশেষ আলোচনা সমালোচনা কিন্তু বর্তমানে হচ্ছে। এবং জাতীয় বেতন স্কেল আওতাভুক্ত সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো, ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, বর্ডার গার্ড, পুলিশ বাহিনীতে নিয়োজিত সরকারি কর্মকর্তা এবং পেনশনভোগী যারা আছে তারাও এই সুবিধা কিন্তু এখন পাবে।
তো এখানে কিছু কিছু আলোচনা সমালোচনা উঠছে, সরকার কর বাড়ালেও আমাদের বেতন তো আর বাড়ে না, এবং বিবিসি বাংলাকে কিন্তু বলেছে বেসরকারি প্রতিষ্ঠানের একজন সহকারী ব্যবস্থাপক, তারা কিন্তু বলেছে তাদের তো আসলে বেতন বাড়তেছে না, তাদের কর বাড়িয়ে যাচ্ছে। এই বাজেটে কিন্তু করের একটা বোঝা আছে। বাজেট 2025-26 যে বাজেট ঘোষণা করেছেন সেই বাজেটে কিন্তু করের বোঝা কিন্তু অনেক। তো যেহেতু করের বোঝা অনেক, বেসরকারি প্রতিষ্ঠানে স্বাভাবিক তাদের বেতনটা বাড়বে না, এটাই স্বাভাবিক। তিনি বলেন কারোর বেতন বৃদ্ধি সমস্যা না, সরকার আমাদেরকে একটু দেখুক। তিনি তার অবস্থানের কথা বলেছেন। তো এখানে সেই প্রজ্ঞাপনে বলা হয়েছে যে নবম গ্রেড কর্মকর্তারা 10% এবং পরের গ্রেডে 15% পাবে। এর যারা আবার নবম গ্রেডে আছে তারাও তাদের দিক থেকে ক্ষোভ প্রকাশ করেছে। আসলে এটা খুব একটা বৈষম্য দূর কথা বলে আওয়ামী লীগের আমলের পুরনো পথেই হাঁটছে বর্তমান যে সরকার। বিভিন্নভাবে বিভিন্ন লোক কিন্তু এই ধরনের কথা বলতেছে, তাদের যে কমেন্ট, তাদের যে মনের কথাগুলো সেইগুলোই কিন্তু পেপার পত্রিকা সোশ্যাল মিডিয়াতে কিন্তু আসতেছে। ঠিক আছে, তো বৈষম্য দূর করার কথা বলে আওয়ামী লীগ সরকারের যে সকল সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তই ঘুরে ফিরে কিন্তু আসতেছে। বারবার ওই যে বলতেছে ফ্যাসিস্ট, যে দোসর, ফ্যাসিস্টদের কোনো কিছু রাখা যাবে না, কোনো কিছু করা যাবে না, অথচ আওয়ামী লীগ সরকার যে জিনিসগুলো রেখে গেছে সেই জিনিসগুলোই জাস্ট টানা হেঁচড়া করে সেইগুলো দিয়েই মূলত চলতেছে। সেই চলা দিয়ে আবার নিজেদের আবার ডাট মেরে মেরে কথা বলতেছে, আমরা এটা করছি সেটা করছি হ্যান ত্যান। এবং উপদেষ্টারা যেগুলো আছে তারা একেবারে মানে বলদ টাইপের লোকজন, এগুলো দিয়ে আসলে কিচ্ছু হবে না। ঠিক আছে, তো যাই হোক, এখানে 7,90,000 কোটি টাকার বাজেট প্রস্তাব এসেছে এবং অর্থ উপদেষ্টা কিন্তু বলেছে যে আগামী 22শে জুন এই বাজেট কিন্তু পাশ করে হয়ে যাবে, অর্থাৎ ঈদের ছুটির পরেই এই বাজেট কিন্তু পাশ হবে। এবং সেটা থেকে যে আলোচনাগুলো হচ্ছে, বিভিন্ন কমিটির মতামত নেওয়া হচ্ছে, আসলে মতামত কিছুই নেওয়া হচ্ছে না, সে জাস্ট কথার বলার দরকার সেটাই বলেছে। কিন্তু আপনি যে একটা মন্তব্য করতেছেন, আপনি যে এই যে বিশেষ সুবিধা, বিশেষ করে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য যে 15% সর্বোচ্চ দেওয়া হয়েছে বিশেষ সুবিধা, এটা বাতিল করে 20% বা 25% দেন, এরকম কথাবার্তা তার কাছে গেলেও এটা গ্রহণযোগ্য হবে না। এই ধরনের কথা সে গ্রহণযোগ্য করবেও না, জাস্ট বলার দরকার তাই বলতেছে। যে তিনি বলতেছেন যে বিভিন্ন লোকের মতামত নিয়ে 22শে জুন 2025 এই বাজেটটা কিন্তু পাশ করা হবে। কোনো মতামতই আসলে নেওয়া হবে না, যেটা বলে দিয়েছে ওইটাই ফাইনাল, এইটাই কিন্তু ফাইনাল হতে যাচ্ছে। অর্থাৎ সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছে তাদের এই 15%ই বিশেষ সুবিধায় প্রাপ্য হবে, এবং আগের যে 5% আছে সেটা সহ আসলে 15%। মানে এই সরকার মূলত বাড়িয়েছে 10%, অর্থাৎ 10 থেকে 20 গ্রেডের জন্য সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য 10% তারা সুবিধা বাড়িয়েছে, এবং 1 থেকে 9ম গ্রেড যে সকল কর্মকর্তা আছে তাদের জন্য মূলত সুবিধা বাড়িয়েছে 5%। কারণ 5% আগের আওয়ামী লীগ সরকার কিন্তু বাড়িয়ে গিয়েছিল, জাস্ট এর সাথে 5% বৃদ্ধি করা হয়েছে। তো এটার ক্রেডিট নেওয়ার আসলে কিছু নাই, সরকার এটাকে ক্রেডিট নিচ্ছে এবং সেই ক্রেডিট নিয়ে ফেসবুকে বিভিন্ন পোস্ট দিচ্ছে যে এত টাকা আমরা বৃদ্ধি করেছি, আমরা বিশেষ সুবিধা বাড়িয়েছি, মর্গ ভাতার মতো জিনিস দিয়েছি। আসলে মর্গ ভাতা তো দেয়নি, একটা বিশেষ সুবিধা বাড়িয়ে নিজেদের ক্রেডিট নেওয়ার চেষ্টা করতেছে বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার, যেটা খুবই একটা খারাপ একটা দিক। তারা এই ধরনের জিনিসটা করে খুব ভালো কিছু করতেছে না। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস একটা ভালো জিনিস করে যেতে পারতেন, তিনি তো আজীবন ক্ষমতায় থাকার ইচ্ছা কখনোই তার নাই আমি মনে করি, যদিও তিনি থাকতে পারবেন না, থাকার মতো সেই ব্যবস্থা তিনি করতেছেনও না। যদি করতেন, সব কিছু যদি ঠিকঠাক থাকতো, তাহলে তিনি আজীবন এখানে ক্ষমতায় থাকতে পারতেন। তো এই কথা বলে আসলে কোনো লাভ নেই। অর্থ উপদেষ্টার এই ধরনের কর্মকাণ্ড আসলে খুবই প্রশ্নবিদ্ধ করতেছে। তার বাজেট ঘোষণা, করের বোঝা এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের আশা হত করেও যে মর্গ ভাতার ঢোল বাজিয়ে বাজিয়ে মর্গ ভাতা দিব এই ধরনের কথা বলেও শেষ পর্যন্ত মর্গ ভাতা না দিয়ে আওয়ামী লীগ সরকারের সেই বিশেষ সুবিধাটাই দিয়ে কোনো রকম পার পেয়ে যাওয়া, এবং ভুল ভ্রান্তি একটা প্রজ্ঞাপন, টোটালি ভুলে ভরা। এটা বলবো যে এই যে বিশেষ সুবিধার ন্যূনতম 1,000 টাকা, এটা একটা ভুল প্রজ্ঞাপন। এই প্রজ্ঞাপন দিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জাস্ট একটা চুপ করে রাখার জন্য এই ব্যবস্থা। আরও তো বড় একটা সমস্যা রয়েই গেছে যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে অধ্যাদেশ করছে 2025, সেখানে কিন্তু আইন সংশোধন করা হয়েছে, যখন তখন চাকরি চলে যেতে পারে, আপিল করতে পারবেন না, সেটা তো ঝুলেই রয়েছে। এখন দেখা যাক ঈদের ছুটির পরে এই আন্দোলনের কি হয়। সব কিছু মিলিয়ে একটা বেশ বড় সড়ো সমস্যার ভিতরেই থাকবে আমি মনে করি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।